কোথাও পাওয়া গেল না। সুদীপবাবু, আপনি তো দেখলেন, আপনাকে সঙ্গে নিয়ে কত খুঁজলাম। এলাকার যে কটা হসপিটাল রয়েছে রাস্তায় ঘাটে কোথাও নেই। এমনকি আপনার বাড়িতে ফিরে যেতে পারে সেই সম্ভাবনার কথা চিন্তা করে ওখানেও গেলাম, কিন্তু ওখানেও তো পেলাম না। আমার বাড়ি? আমার বাড়ি নিতা ফিরবে কি করে? ও কিছু চিনলে তো আমার বাড়িতে ফিরবে। ও তো কিছু চেনেই না। আমি তো ওকে সোজা মেন্টাল হসপিটাল থেকে আমার বাড়িতে নিয়ে গেছিলাম, তারপর থেকে এক মুহূর্ত আমার বাড়ি থেকে বেরোয়নি। ও আমার বাড়ি ফিরবে কি করে? ডক্টর, আমি কিন্তু বুঝতে পারছি না কি হচ্ছে। সুদীপবাবু, আপনি এভাবে টেনশন করবেন না। আমি দেখছি কি করা যায়। আমি থানায় একবার ফোন করছি। প্লিজ কিপ কোয়াইট। ফোনটা এনগেজ, থানার পাচ্ছি না। ডক্টর মল্লিক, আপনার কথায় কনভিন্সড হয়ে আমি নিতাকে আপনার এই নার্সিং হোমে অ্যাডমিট করেছিলাম। আমি যদি জানতাম যে আপনার এই নার্সিং হোমে সিকিউরিটির কোনো অ্যারেঞ্জমেন্টই নেই, তাহলে আমি... সুদীপবাবু, এরকম করবেন না। আপনি কেন উত্তেজিত হচ্ছেন? দেখুন, এরকমটা যে হবে এটা তো ভাবা যায়নি। এই প্রথম আমার এখান থেকে কোনো পেশেন্ট মিসিং হলো। আরে আপনি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করুন। বোঝার কথা? কি বোঝার কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনি তো মানবেন যে এই ধরনের পেশেন্টদের আলাদা সিকিউরিটি দেওয়া দরকার, আলাদা করে নজর রাখা দরকার। আপনার এখানকার নার্সের ক্যালাসনেসের জন্য আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট বলে বসে থাকলে চলবে? মেয়েটা কোথায় গেল সেটা খুঁজতে হবে না? আপনি ভীষণ উত্তেজিত হয়ে পড়ছেন। এরকম করে তো প্রবলেমটা সলভ করা যাবে না। সুদীপবাবু, আপনি এখন বাড়ি যান। আমি আবার সব জায়গায় খবর নিচ্ছি কি কোথায় গেল। দেখুন, একটা সম্ভাবনাও আছে, কিন্তু মানে নিতা হয়তো কোনো জায়গায় কিছু খুঁজে না পেয়ে এখানে আবার ফিরে আসতে পারে। আপনি বাড়ি যান, আমি আপনাকে টাইম টু টাইম সমস্ত খবর দেব। এখন বাড়ি ফিরে কি হবে? আমি বাড়ি ফিরবো না। আপনি যখন বলছেন যে নিতার এখানে ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে, আমি এখানেই ওর জন্য অপেক্ষা করব। যতক্ষণ না নিতা ফিরে আসে আমি এখানেই থাকবো। ওকে না নিয়ে বাড়ি ফিরবো না। अरे नीता, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আমি আমাকে চিনতে পারছো না? তুমি এসছো? আমি না তোমার বাড়ি যাচ্ছিলাম। আমার বাড়ি? তুমি তো নার্সিং হোমে ছিলে। পালিয়ে এসেছি। হ্যাঁ, আমি কাল রাতেই পালিয়ে এসেছি। সে কি? আমি ওখানে থাকবো না। আমাকে দাদা ভাই আবার ছেলেমে ভর্তি করে দেবে। প্লিজ, আমি তোমার বাড়ি যাবো। প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, রাস্তায় দাঁড়িয়ে তুমি এসো আমার সঙ্গে, এসো। আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে তো? ঠিক? হ্যাঁ, আমি দাদার কাছে একদম ফিরবো না, কিন্তু আমাকে আবার পাগলা গারদে ভর্তি করে দেবে। ঠিক আছে, ওকে ফাইন। তোমাকে দাদার কাছে যেতে হবে না, তুই আমার কাছেই চলো, এসো। আমার কথাটা শোনো। মিথ্যেবাদী তুমি। হ্যাঁ, এটা তোমার বাড়ি। তুমি দাদা ভাইয়ের বাড়ি বলে তুমি কেন নিজের বাড়িতে এনেছো?
ভাই ঠিক 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 এটা দাদা ভাই বাড়ি, এটা দাদা ভাই বাড়ি, আমি স্বীকার করছি। কিন্তু তুমি আমার কথাটা একটু শোনো। আমি কিচ্ছু শুনবো না, আমি এখানে থাকবো না, আমি তোমার বাড়ি যাবো আচ্ছা প্লিজ। ফাইন ফাইন ফাইন, তুমি 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 ঠিক আছে, তুমি যাবে, আমার বাড়িতে যাবে, কিন্তু তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ। সেটা হচ্ছে তুমি সারা রাত নার্সিং হোমে ছিলে না, সুদীপবাবু তোমার জন্য কত চিন্তা করছিলেন, তাই না? তুমি একটু বসো। আমি না, আমি এখানে থাকবো না, আমি পাগলা গারদে যাবো না, প্লিজ প্লিজ প্লিজ। পাগলা গারদ নয়, ওটা একটা ভালো নার্সিং হোম। ডক্টর মল্লিক অত্যন্ত ভালো একজন ডাক্তার, খুব ভালো মানুষ, ঠিক আছে? না, আমি কিছু জানতে চাই না, আমি এখানে থাকবো না, আমি এখানে কিছুতেই থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো, এক্ষুনি চলে যাবো আমি। নিতা এদিকে এসো, আমার কথা শোনো। নিতা আমার কথা না শুনলে আমি কিন্তু আর কখনো আসবো না, আমি কথা বলবো না তোমার সঙ্গে। না প্লিজ, তুমি কোথাও যেও না, তুমি এখানেই থাকো। তাই যদি হয় তাহলে তোমাকে এই মুহূর্তে আমার কথা শুনতে হবে। তুমি তোমার ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও, ঠিক আছে? তুমি যাবে না কিন্তু? যাবো না, আমি আছি, তুমি যাও। হ্যালো সুদীপবাবু, আমি অপূর্ব বলছি। ওই শালি বিশাখা এসে তোমায় কি বীজ ঢাললো আর তুমি সন্দেহ করে আমার গায়ে চলে এলে? সন্দেহ করিনি। সন্দেহ করনি তো কি করেছো তুমি? কি জিজ্ঞেস করছো? তুই ভাবলে কি করে যে আশা নিয়ে দলিলটা আমি হাঁপিয়ে দেবো? দিয়ে ওই জন্য চীনাকে সরিয়ে দিয়েছি। আসানিদের দলিলটা নিয়ে কথা না, এমন কানের কাছে সব বললো না, আমার সব কিছু গুলিয়ে গেল। গুলিয়ে গেল? কি বললো তোমার কানের কাছে শুনি? বলো বলো বলো, ঝেড়ে কাশো। ওই বিষ মাগি তোমার ঘাড়ে কি বিষ ঢেলেছে সেটা আমিও শুনি। বললো তুমি নাকি দলিলটা রেখে দিয়েছো, অনেক মিস্টার তোর সাথে তোমার আলাপ হয়েছে, আর সাথে নাকি। হ্যাঁ, আমি তার সঙ্গে ছক করে ওই বৃদ্ধগুলোকে টুপি পরিয়ে দলিলটা হাঁপিয়ে আমার নিজের কাছে রেখে দিয়েছি। সত্যি সত্যি এক্সিলেন্ট। ওই বিশাখা একটা ঢপবাজ মেয়ে ছেলে এসে তোমাকে বললো আর তুমি সেগুলো বিশ্বাস করে আমাকে সন্দেহ করে আমার আবার এসে জিজ্ঞেস করছো। হ্যাঁ পড়ি, এটা যদি বিশ্বাস করতাম তাহলে তো এখানে আসতাম না। এটার জন্য বারণও করেছিল, সম্পর্কটা ছেড়ে দিতে বলেছিল। বিশাখা আমার সঙ্গে তোমাকে সম্পর্ক রাখতে বারণ করেছে, তাই তো? বাহ, খুব ভালো। তাহলে তো সব শেষ, এখন তো এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। ও শালি হারামি মাগি ঠিক করবে যে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, আর তুমি হেজি হও। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? দাঁত খেলিয়ে যাও, চলে যাও, সম্পর্ক শেষ, যাও যাও। দেখো পড়ি, ঈশাকার কথা তোমার সাথে সম্পর্ক করিনি। ঈশাকা আমাদের সম্পর্কটা হাঁচিয়ে রাখে না। এই সম্পর্কটা এখন তো তোমার আর আমার। তোমার কাছে দলিলটা আছে বলেই এতগুলো কথা ঈশাকা বলতে পারলো। আমি অপেক্ষা করছিলাম চীনা বাবাটা থিতিয়ে যাওয়ার জন্যে। আমি যদি এক্ষুনি গিয়ে দলিলটা তুলে দিই তাহলে একটু গন্ডগোল হতে পারে। কীরকম গন্ডগোল হতে পারে? ভূতনাথ আবার কোনো একটা সোর্স লাগিয়ে ওই দলিলটা নিজের হাতে তুলে নিতে পারে। সেই জন্যেই আমি অপেক্ষা করছি, ঠিক সময় ঠিক জায়গায় গিয়ে আমি দলিলটা সুকল্যাণবাবুর হাতে তুলে দেবো। আর অন্য কারো কথায় যদি তুমি নাচো আর আমাকে অবিশ্বাস করো তাহলে কিন্তু সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে, জেনে রাখো। নিতা সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে আপনার বাড়ি যাবে বলে। হ্যাঁ তাই তো বলছে। আমি সকাল সকাল অফিস যাব বলে বেরিয়েছিলাম, রাস্তায় হঠাৎ দেখি নিতা উদ্ভ্রান্তের মতো ঘুরছে। আমি জোর করে ওকে গাড়িতে তুলে নিয়ে এখানে চলে এসেছি। অবশ্য আসতে চাইছিল না, কিন্তু আমি অনেক জোর করে। যে নার্সিং হোম থেকে পালিয়ে যাবে আমি বুঝতে পারিনি। এত
এত টেনশনে ছিলাম, রাস্তাঘাট কিছু চেনে না, এইভাবে আমি ওখানে কি করি বলুন তো? আসলে কি জানেন সুদীপবাবু, দীর্ঘ সময় ধরে মেন্টাল হসপিটালে থাকতে থাকতে ওর হসপিটাল, নার্সিং হোম, হোয়াট এভার, ওর পুরো ব্যাপারটা সম্পর্কে একটা ট্রমা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন তো? নিতার ভিরুলেন্ট নেচার দেখে ডক্টর মল্লিকই তো ওকে অ্যাডমিট করে নিলেন। আমিও না, সেটা আপনারা দুজনেই কেউ ভুল করেননি, কারণ ডক্টর মল্লিক ভালোর জন্যই কাজটা করেছিলেন, আর উনি তো ভাবতে পারেননি যে নিতা এভাবে নার্সিংহোম ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু দ্য পয়েন্ট ইজ সুদীপবাবু, নিতা কিন্তু আপনার এখানে থাকতে চাইছে না। মানে ও ধারণা এখানে থাকলে আপনি ওকে জোর করে আবার নার্সিংহোম পাঠিয়ে দেবেন। আচ্ছা অপূর্ব বাবু, মানে একটা জিনিস করা যায়, মানে কটা দিন যদি নিতা আপনার ওখানে গিয়ে থাকে। এটা কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব? না মানে বলছিলাম যে আপনার যদি খুব অসুবিধা না হয়, দেখুন ডক্টর মল্লিক তো ট্রিটমেন্টের জন্য আপনাকেই বলেছিলেন নিতার সঙ্গে বন্ধুর মতন মিশতে, আর আপনার সঙ্গে নিতা যথেষ্ট স্বাভাবিক থাকে, তাই বলছিলাম যদি। না মানে এটা একটা ইম্পসিবল একটা প্রপোজাল সুদীপবাবু। আমার ওখানে গিয়ে নিতার পক্ষে থাকাটা অসম্ভব। তাছাড়া আমি কদিন থাকবো না, আমি একটু বাইরে চলে যাব দরকারি কাজে। আপনি বাইরে কি কোনো বিশেষ কাজ আছে? আচ্ছা আপনি যদি বাইরে চলে যান তাহলে আমি নিতাকে একা সামলাবো কি করে বলুন তো? দেখুন, আপনি ডক্টর মল্লিকের সঙ্গে আলোচনা করে নিন প্লিজ। মানে আমার ধারণা একটু যদি বুদ্ধি করে ট্যাকল করতে পারেন তাহলে নিতাকে ট্যাকল করা যাবে, খুব বেশি সমস্যা কিছু হবে না। কিন্তু আমার পক্ষে এর বেশি কিছু করা সম্ভব নয়। ইনফ্যাক্ট আমাকে একটু অফিস যেতে হবে। আই এম সরি, চলি। হ্যাঁ, অপূর্ব বাইরে যাবে কেন? পার্সোনাল কাজে। কোথায় যাবে? আর পার্সোনাল কাজটা কি ইন্দুর সঙ্গে? এই নিন দাদু, আপনার বাড়ির দলিল। অমল মাস্টার আপনাকে মিথ্যাওয়ালা বলে দলিলটা নিয়ে গেছিল। কি বলছো মা? অমল মিথ্যে কথা বলে আমার কাছ থেকে? সুকল্যাণ বাবু, সেদিন আপনাকে আমি বলেছিলাম অমল পাল্টে গেছে। ওই দিন ওই দলিলটা ওর হাতে তুলে দেয়া আপনার ওই ঠিক হয়নি। অমল যেদিন প্রথম এই বাড়িটা চীনার কাছে বিক্রি করতে দেওয়ার জন্য এসেছিল, সেদিনই আমি বুঝতে পেরেছি যে অমল বিক্রি হয়ে গেছে চীনার কাছে। না, অমল মাস্টার বিক্রি হয়নি। অমল মাস্টারের কাছে দলিলটা ছিল বলেই আজকে আপনারা দলিলটা ফেরত পেলেন। যদি অন্য কারো কাছে দলিলটা থাকতো তাহলে কিন্তু এই দলিলটা আর আপনার হাতে আসতো না। চীনাই কি তবে অমলকে? হ্যাঁ, চীনা অমল মাস্টারকে ধরেছিল যাতে অমল মাস্টারকে ধরে আসানিরটাকে কবজা করা যায়। আপনারা বিশ্বাস করবেন দাদু, অমল মাস্টারের বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে অমল মাস্টারকে ভয় দেখিয়েছিল যদি আপনাদের সঙ্গে কথা না বলে তাহলে অমল মাস্টারের বাবাকে মেরে ফেলবে। এই আশঙ্কাটাই আমি করেছিলাম। তাহলে অমলের মতো ছেলে হঠাৎ বদলে যাবে কেন? অমল মাস্টার আপনাদের কাছ থেকে দলিলটা নিয়ে নিজের বাবাকে পানে বাঁচাতে পারত। প্রথম তার এটাই করণীয় ছিল, কিন্তু সেটা অমল মাস্টার করেনি। সে আমাকে প্রথম ফোন করেছে, আর যেই আমি ফোনটা শুনেছি আমি একটু সময় নষ্ট করিনি। প্রথমেই চলে গেছি, চীনাকে ধরেছি এবং ওর হাত থেকে দলিলটা আগে নিয়ে নিয়েছি। তুমি আমাদের জন্য অনেক করলে মা। শুধু তুমি কেন, অমলও আমাদের জন্য অনেক করেছে। তোমাদের ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না মা। আশা নিয়েই যে আমরা শেষ পর্যন্ত বাঁচার পথ খুঁজে পাবো সেটা ভাবতেই পারিনি। তুমি ছিলে বলে ওই চীনার গুন্ডার হাত থেকে আমরা চিরজীবনের মতন রক্ষা পেলাম। মা, তুমি পুলিশের মুখ রাখলে মা। দেখো মা, আমরা পুলিশের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, তুমি সেই বিশ্বাসটা আমাদের ফিরিয়ে দিলে গো মা। আমি আপনাদের কথা দিয়েছিলাম দাদু যে বাড়ির সমস্যা আমি সমাধান করে দেবো। দেখুন, এ পড়ে কিন্তু তার নিজের কথা রেখেছে। আপনার বাড়ির সমস্যা সমাধান। ভবিষ্যতে যদি কোনো প্রবলেমে আপনারা পড়েন আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই আপনাদের কাছে দাঁড়াবো। পুলিশ সবসময় আপনাদের কাছে দাঁড়াবে। আশীর্বাদ করুন যাতে আমি সবসময় জয়ী হই। ধন্যবাদ মা। ভালো থাকবেন। হ্যাঁ মা, আসি। এসো।
আসবো বর্দি? হ্যাঁ এসো। তুমি যে একটা মানসিক অস্থিরতার মধ্যে রয়েছে ইন্দিরা, সেটা তোমার কাজের মধ্যেই প্রকাশ পাচ্ছে। নইলে আনসার স্ক্রিপ্টে স্টুডেন্টদের টোটাল নাম্বার মার্ক রোলে এভাবে বদলে যেতে পারে না। নিজেই দেখে নাও কি করেছো। ভুল হয়ে গেছে বর্দি, আমি ঠিক করে আপনাকে দিয়ে দিচ্ছি। সে না হয় জমা দিয়ে যাবে, কিন্তু এরকম ভুল হবে কেন? এরকম ভুল হলে খাতায় আমি কি জবাব দেবো? তোমার সিনসিয়ারিটি দেখে আমি তোমাকে বেছে নিয়েছিলাম। কলকাতা থেকে ফিরে আসার পর থেকে দেখছি তোমার একটা অন্যমনস্কতা দেখা যাচ্ছে। একটা চাপা টেনশনে ভুগছো তুমি। না না, টেনশন নয় বর্দি, আসলে আমার মনে হয় তোমার অপূর্ববাবুর সঙ্গে সামনাসামনি কথাটা বলে নেওয়া উচিত। আমি খুব চেষ্টা করছি বর্দি, তবে এবারে অপূর্ব এমন কাণ্ড করেছে আমার সাথে, আপনাকে বলতেও আমাকে বলতে খারাপ লাগলে বলো না, কিন্তু তোমার সঙ্গে অপূর্ববাবুর সম্পর্কটা যদি একেবারে নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে তোমাকে তো একটা ফাইনাল ডিসিশনে আসতেই হবে। সবই বুঝতে পারছি, কিন্তু তুমি 2-4 দিনের ছুটি নিয়ে একবার কলকাতায় যাও, অপূর্ববাবুর সঙ্গে কথাটা সরাসরি মিটিয়ে নাও। এইভাবে তো চলতে পারে না। কিন্তু বর্দি বর্দি আপনার সঙ্গে ভদ্র দেখা করতে এসছেন। কোনো গার্জেন? না, উনি কলকাতা থেকে এসেছেন, অপূর্ব মিত্র নাম বললেন।